সুপ্রিয় দর্শক, আপনাকে স্বাগতম কেউকেনহফ গার্ডেন অফ ইউরোপের এই ভিডিওটিতে। যেহেতু ভিডিওটি অনেক সময় সাপেক্ষ, যেখানে অনেক ফুল আপনাকে দেখানো হয়েছে, তো সেই সময়টাতে আমি চেষ্টা করব কেউকেনহফ সম্পর্কে একটু বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো কেউকেনহফ হচ্ছে নেদারল্যান্ডের একটি ফুলের বাগান, যেটিকে গার্ডেন অফ ইউরোপ বলা হয়, অর্থাৎ পুরো ইউরোপের বাগানের সাথে তুলনা করা হয়। এটি নেদারল্যান্ডের লিসেতে অবস্থিত, যেটি হচ্ছে সাউথ নেদারল্যান্ড বা সাউথ হল্যান্ড প্রভিন্সে পড়েছে। তো অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কেউকেনহফ এই পার্কটি 32 হেক্টর জমি নিয়ে বিস্তৃত এবং প্রতি বছর প্রায় 7 মিলিয়ন, মানে প্রায় 70 লক্ষ ফুলের চারা রোপণ করা হয়। কেউকেনহফ মূলত বেশি পরিচিত এর টিউলিপ ফুলের জন্য, তবে এখানে আরও অনেক প্রজাতির ফুল রয়েছে। কেউকেনহফ গার্ডেনটিতে যাবার উপযুক্ত সময় বা সবচেয়ে ভালো সময় ধরা হয় মার্চের মাঝামাঝি সময় থেকে মের মাঝামাঝি সময় পর্যন্ত, এবং গার্ডেনটিতে ঢুকতে আপনার খরচ হবে 2022 সালের তথ্য অনুযায়ী 18 ইউরো পার হেড। 2019 সালের তথ্য মতে এই বাগানটিতে টোটাল ভিজিটরের সংখ্যা ছিল 1.5 মিলিয়নের মতো, যেটি প্রতিদিনের হিসেবে প্রায় 26,000 ভিজিটর। তো বুঝতেই পারছেন, অনেক মানুষ এখানে আসে এই সুন্দর ফুলের সৌন্দর্য দেখার জন্য। তো এই জায়গাটি আসলে অনেক বিস্তৃত, এবং যেহেতু এখানে ঢোকার জন্য 18 ইউরো করে পার হেড পেমেন্ট করতে হয়, সো এখানে রেভিনিউর একটা ব্যাপার থাকে যে তাদের বাৎসরিক ইনকাম কত হতে পারে। সো পরপর 2 বছর বাৎসরিক আয়টাকে গণনা করে দেখা গেছে প্রায় 25 মিলিয়ন ইউরোর মতো প্রতি বছর তাদের ইনকাম হয়। কিন্তু এটি হচ্ছে সম্পূর্ণ গভর্নমেন্টের ট্যাক্স মুক্ত একটি প্রতিষ্ঠান, কারণ এটি একটি চ্যারিটেবল সংস্থার আন্ডারে আছে, যেখানে চ্যারিটি ফান্ডস রাইজ করা হচ্ছে। এই ছিল বেসিক ইনফরমেশন। এছাড়া আপনাকে যেটি বলবো সেটি হচ্ছে, ওরা সময়ের ব্যাপারে খুবই সেন্সিটিভ। আপনি যদি যেতে চান তাহলে অবশ্যই আপনি অনলাইনে টিকিট কাটবেন এবং নির্ধারিত সময়ের কমপক্ষে 10 থেকে 15 মিনিট আগে সেখানে থাকার চেষ্টা করবেন। কারণ আমাদের যখন আমরা গ্রুপ ট্যুরে যাই, আমরা দেখেছি মাত্র 1 মিনিট লেট হওয়ার পর তারা আমাদেরকে ঢুকতে দিতে চাচ্ছিল না। সো অনেক রিকোয়েস্টের পর সামহাউ, আই মিন ইট ওয়াজ মিরাকল বলা যেতে পারে যে আমরা ঢুকতে পেরেছি। কারণ তারা আসলে সময়ের ব্যাপারে খুবই সেন্সিটিভ। সো সময় অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন যারা যাবেন। আর কেউকেনহফ এই নামটি হচ্ছে একটি ডাচ নেম। তো এই পার্কের ভিতরে আপনি চাইলে আপনি খেতেও পারবেন। খাবার যথেষ্ট এক্সপেন্সিভ, সো বেটার আপনি ফুড সাথে করে নিয়ে যান, কারণ খাবারের দাম অনেক বেশি এবং খাবারের কোয়ালিটি অনেক খারাপ। সো সেই ক্ষেত্রে আপনাকে বলবো, যদি আপনি যদি সারাটা দিন ঘুরে দেখতে চান, কারণ এই পার্কটা এত বড়, এত বিশাল, যে আপনার আসলে অনেক সময় লেগে যাবে, সারা দিন লেগে যাবে এইটি সম্পূর্ণভাবে ঘুরে দেখার জন্য। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার খিদা লাগবে, আপনি সাথে পানি এবং খাবার অবশ্যই নিয়ে যাবেন, এবং শীতকাল হবে তো অবশ্যই শীতের জামা কাপড় সাথে নিয়ে যাবেন। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে আপনি সেখানে ইচ্ছে মতো ফটো তুলতে পারবেন, কিন্তু ড্রোন উড়াতে পারবেন না। আমি ড্রোনে ভিডিও করার চেষ্টা করেছি এবং সেখানে আমাকে বলা হয়েছে ড্রোন নট অ্যালাউড। এছাড়া এটির পাশে একটি ক্যানেল রয়েছে, খালের মতো, সেখানে আপনি বোটে করে এটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেটির জন্য আপনাকে আলাদাভাবে পেমেন্ট করতে হবে যদি আপনি চান। তাছাড়া এখানে 3টি বড় গ্রিন হাউস রয়েছে, যেখানে গ্রিন হাউসের মাধ্যমে সকল প্রজাতিকে সংরক্ষণ করা হচ্ছে। তো এই গ্রিন হাউসের 3টি যেই বড় বড় হচ্ছে গ্যালারি, সেই গ্যালারি 3টি আপনি ভিজিট করতে পারবেন। প্রথমত আপনি যখন এখান দিয়ে প্রবেশ করবেন, তারপর হাতের ডান দিক দিয়ে রাস্তা দিয়ে আপনি যেতে থাকবেন। সেখানে স্টেপ বাই স্টেপ রাস্তার পাশে আপনি দেখবেন টোটাল ম্যাপ দিয়ে দেবে আপনাকে একটা, সেই ম্যাপ অনুযায়ী টোটাল 3টে গ্রিন হাউসের জায়গাতে যদি যান, আপনি সবকটা ফুল একই জায়গায় দেখতে পাবেন। এছাড়া যেটা হবে সেটা হচ্ছে যে এর আশপাশে পুরো এরিয়া জুড়ে মাঠের পর মাঠ ফুলে সাজানো, সেই দৃশ্য আপনি বাহিরে দেখতে পাবেন। তাছাড়া যে জায়গাগুলোতে আপনি হেঁটে হেঁটে যাবেন, সেখানেও দেখবেন
পার্কের মাঝে চারপাশে ফুল গাছ লাগানো আছে। কিন্তু সবকটা ফুলকে একসাথে দেখানোর জন্য আমি যে ভিডিওগুলো করেছি, সবগুলো ভিডিও আমি করেছি এই গ্রিন হাউস রুমের ভিতরে, যেখানে তারা এই সবকটা ফুলের জাতকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করেছে। তো এই ছিল বেসিক ইনফরমেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।